মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ এবং সবল অবস্থায় রেখে হায়াত তয়্যিবা দান করে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই জান্নাতের বাগান কোরআনের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কৌনাইন ইমামুল মুরসলিন ওয়াল মুজনবিন আফতাবে নবুওয়াত শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাহিবুন নালাইন সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরাতুল আম্বিয়ার 16 নং আয়াতে কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আসমান সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলে, এক সময় এই পৃথিবীর মধ্যে এক সময় আসমান ছিল না, আমি রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এক সময় জমিন ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আরো কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াখলুকু মা ইয়াশা। আমি রব্বুল আলামিন যা চাই তাই সৃষ্টি করি। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দেই। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যার থেকে ইচ্ছে তার থেকে রাজত্ব ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি। ওয়া তারযুকু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই আমি আল্লাহ রিজিক দান করি। ওয়া ইয়ানসুরু মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকেই সাহায্য করি। রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মধ্যে তোমরা যা দেখো, রব্বুল আলামিন বলেন এক সময় কিছু ছিল না, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করেছি আসমানের নমুনা ছাড়া, জমিন সৃষ্টি করেছি জমিনের নমুনা ছাড়া। আমি রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছি মানবের ফর্মুলা ছাড়া। আমি রব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছি জিনের ফর্মুলা ছাড়া। আমি রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছি পানির ফর্মুলা ছাড়া। আমি রব্বুল আলামিন আগুন সৃষ্টি করেছি আগুনের ফর্মুলা ছাড়া। আমি রব্বুল আলামিন এই পুরা কুল কায়নাতকে সৃষ্টি করেছি কোনো ফর্মুলা ছাড়া। এই কারণে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমরা তোমাদের চোখে যা দেখো, যত মাখলুক দেখো, এই সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হলো একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই। এই যে আসমান দেখো, এত শক্ত আসমান, এত বড় আসমান, আওয়াজ দিয়া বলবেন আসমানকে কে সৃষ্টি করেছেন? হয় নাই, আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আসমান কে সৃষ্টি করেছেন? নাকি আসমান সৃষ্টি করতে গিয়ে আল্লাহ বলছেন, ও পারগেঞ্জারিয়ার মুসলমান, আমি আল্লাহ আসমান বানাইব, সিঁড়ি নাই, কোনো মই নাই, তোমরা আসো সিঁড়ি দাও, আমি এই সিঁড়ি বাইয়া যায় আসমান বানাবো। কথা কর।
এত বড় আসমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আসমানের দিকে তাকায়া দেখো, এই আসমান আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই জমিন দেখো, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। বরং আমি সৃষ্টি করতে গিয়ে দুনিয়ার কাউকে বলি নাই যে তোমরা আসো আমার সৃষ্টির মধ্যে তোমরা একটু সাহায্য করো। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? এই যে আসমান, এই আসমান আমরা দেখি, এবং দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার মধ্যে কোনো গবেষক এই আসমান পর্যন্ত যাওয়ার তাদের কোনো ক্ষমতা নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে শোনো, এই যে আমি আসমান বানাইছি, কেন? ও বান্দা, আসমান বানাইছি আমি আল্লাহ তোমার উপকারের জন্য। এটা বুঝতে হলে আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা দেখো সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। তুমি পৃথিবীর মধ্যে যা দেখো সব আমি আল্লাহ বানাইছি তোমার গোলামি করার জন্য। আর তোমাকে আমি আল্লাহ বানাইছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করছি তোমাদেরকে আমার গোলামি করার জন্য। কার গোলামি? জোরে কোন, কার গোলামি? এই কারণে আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে শোনো, ওই যে আসমানের দিকে তাকায়া দেখো, ওই আসমানটাকে আমি রব্বুল আলামিন বিনা কারণে আমি আল্লাহ বানাই নাই। কোন খেলার ছলে আমি আল্লাহ আসমান বানাই নাই। ওই আসমানকে আমি রব্বুল আলামিন তোমাদের গোলামি এবং তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বানাইছি। শুধু তাই না, জমিনের দিকে তাকায়া দেখো, এই জমিনটাকেও আমি রব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার সময় আমি রব্বুল আলামিন বাংলাদেশের মানুষ, পারগেন্ডারিয়া কেরানীগঞ্জের মানুষকে আমি আল্লাহ ডাক দেই নাই। এই বিশাল সপ্তম আসমান দেখো, এই আসমানটাকে একমাত্র সৃষ্টি করেছি হলো আমি আল্লাহ। জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? হয় নাই, আরো আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করেছেন? বিশ্বাস হয় নাকি অন্য কেউ সৃষ্টি করছে? কারো ক্ষমতা আছে? কথা বলেন না। এই আসমান সৃষ্টি করার ক্ষমতা কারো আছে? রাগ করতেছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, আসমানকে কে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই আসমানের দিকে তাকানো দরকার নাই, ওই আসমানের মালিক তো আমি আল্লাহ। তুমি সৃষ্টির দিকে লক্ষ্য করো, তাহলে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। এই কি হইছে? একদম পকেটে বইরে লয়ে যাম বেটা, কি যে আরম্ভ করছে। তাক দরকার নেই, লাঠি দিলে আরো বৃদ্ধ। ওই ভদ্র ছেলে দেখেন কত সুন্দর বই হয়েছে, ভালো ছেলে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই আসমানের দিকে তাকানো দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের দিকে তাকাও, তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। জোরে কোন, আল্লাহ আছে না নাই? দেখছেন কখনো? কথা কয় না। দেখছেন কখনো? মানুষ কম হোক কোনো সমস্যা নাই, ইমানদারের মতো ইমানদার দুই একটা থাকলে যথেষ্ট। বলেন, আল্লাহরে দেখছেন? দেখার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে দুইটা হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। দুনিয়াতে দেখতে পারবো না, কিন্তু জান্নাতে আল্লাহকে দেখতে পারবো কি পারবো না? কথা কয় না। जन्नतों दोज़ख से या रब क्या करूं, जन्नतों दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हूर गिलमन जितनी नेमत खाए तू, हूर गिलमन जितनी नेमत खाए तू, सबसे बढ़कर नेमत दीदार तू, सबसे बढ़कर नेमत दीदार तू। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আসমান এত দূরে যাওয়া দরকার নাই,
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোর নিজের দেহের দিকে তাকা, আমি আল্লাহর পরিচয় তুই পেয়ে যাবি। আমি আল্লাহ কত বড় কারিগর, আমি আল্লাহ কত বড় সৃষ্টিকারী, আমি আল্লাহ কত বড় যে খালেক, এটা তুই তোর নিজের দিকে তাকাইলেই পরিচয় পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, এই দুনিয়ার চর্ম চোখ দিয়া আল্লাহকে দেখা যাবে না, কিন্তু জান্নাতের মধ্যে বান্দা আল্লাহকে দেখবে। বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, এরা ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা বলতে কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার চোখে দেখতে পারবি না, কিন্তু যারা সত্যিকারের ঈমানদার তারা আল্লাহকে অনুভব করতে পারে। আল্লাহকে কি করতে পারে? অনুভব করতে পারে। আপনি নিজের দিকে তাকান, এই এত সুন্দর দেহটাকে কে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বলে এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করছি। কে দান করেছেন? কিছুই ছিলেন না আপনি, আপনার অস্তিত্ব ছিল না, আপনি বিলীন অবস্থায় ছিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তার সৃষ্টির দিকে তাকাইলেই তুই আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। দেখেন, রব্বুল আলামিন বলেন তুই এক সময় খেতে ছিলি, পানিতে ছিলি, তুই এক সময় এই রকম ভাবে গাছের উপর ছিলি। বলবেন হুজুর আমি তো জন্মের আগে গাছের উপর উঠি নাই। কিভাবে ছিলেন জানেন? দেখেন, রব্বুল আলামিন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আপনার মা বাবাকে একসাথে একত্রিত করে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর আপনার মা আপনার বাবারে বলছে তাড়াতাড়ি যাও, দুপুর হয়ে গেছে, বাজারে পারগেন্ডারে বাজারে যাইয়া মাছ চাইল নাই, ঘরে চাইল নিয়ে আসো, ডাইল নাই ডাইল নিয়ে আসো। তো আপনার বাবা দৌড়ে গেছে, যাওয়ার পর বাজার করে আনছে। আচ্ছা আপনারা বলেন, এক সময় আমাদের এই এরিয়ার মধ্যে ধান ক্ষেত ছিল, যারা পুরানো লোক এরা দেখছেন, এখন কি ধান ক্ষেত আছে? কথা কয় না। তাহলে এই ধান পারগেঞ্জারা মানুষ খায় কোত্থেকে? হয় রংপুর, ফরিদপুর, ওই সমস্ত জায়গা থেকে এটা আসে। কোথায়? আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে আপনার বাজার পর্যন্ত পৌঁছায় দেয়। এখন যদি আপনাদেরকে বলা হয় ভাই একটা ডিম বানাও, যে আমাদের এখানে ডিমের ব্যবসায়ী আছে, যদি হ্যাঁ সারাদিন ডিম বেচে, আর যদি কয় ভাই তুমি একটা ডিম পেড়া দেখাও, কথা কন নাকি? পারবেন আপনি? এই কথা কয় না। পারবেন। চায়নার মধ্যে ডিম বাঁধায়, ওই চায়নার ডিম খাইলে চায়না বেশি দিন যায় না, কথা কয় না। আচ্ছা আপনি বলেন, এই বুড়িগঙ্গার নদীর মধ্যে কি ইলিশ মাছ পাওয়া যায়? আপনি আগামীকাল সকালে পারগেঞ্জারে বাজারে যে ইলিশ মাছ পাইবেন কি পাইবেন না? পোয়া মাছ, যত মাছ আছে, আর এই আমগো বুড়িগঙ্গার মধ্যে যে একটা মাছ পাওয়া যায়, এটারে কি কয়? চেক বেগা না কোন বেগা কয়, এইটা এখনো নাই। এখন গেলে আপনি আবার এটা পাইবেন না। তো আপনি এই যে মাছগুলি খান, কই ছিল? পদ্মায় ছিল। আল্লাহ পাক এটা কুদরতি ভাবে আইনা আপনার বাবারে দিয়ে কিনে আইনা ঘরের মধ্যে রান্দার পর, এরপর এটাকে খাওয়ার পর আপনার মার আর আপনার বাবার শরীরের মধ্যে খাবারের পর রক্ত হয়েছে। এই রক্তটা কার দান? জোরে কয় না কার দান? রব্বুল আলামিন ডাক দেবে, এই গোলাম তাকায় দেখ আমি আল্লাহ কত বড় কারিগর। আসমানের দিকে তাকানো দরকার নেই, তুই তো নিজের দিকে তাকা, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন, এই আমি আল্লাহ তোরে কিভাবে সৃষ্টি করছি তুই আশ্চর্য হয়ে যাবি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলে, গোলাম আমি রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, আর তুই শেষ আমার সাথে তুই শিরিক করলি, আমার সাথে তুই আল্লাহর সাথে বেঈমানি করলি। রব্বুল আলামিন বলেন,
ও বান্দা তুই তোর সৃষ্টির দিকে লক্ষ্য কর, আমি আল্লাহর পরিচয় তুই পেয়ে যাবি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি রব্বুল আলামিন তোকে 7টা স্তরে আমি আল্লাহ তোরে বানাইছি, এক স্তরে বানাই নাই, 7টা স্তরে আমি আল্লাহ তোরে বানাইলাম। এক নাম্বার হলো তোর বাবা যখন এই রকম খাবার খাইলো, ওই খাবারগুলো আমি আল্লাহর নিয়ামত, ধানটাও আমি আল্লাহর নিয়ামত। কিতাবের মধ্যে আসছে একটা চাল আপনার মুখ পর্যন্ত আসতে 70টা ফেরেশতা ওই চালের পিছে কাজ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই চালটা আমি আল্লাহর নিয়ামত, মাছটা আমি আল্লাহর নিয়ামত, গরুর খাসির মুরগির গোশতটা আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর তোর বাবার শরীরের মধ্যে রক্ত হওয়ার পর আমি রব্বুল আলামিন তোর মা বাবার সাথে একসাথে মিলন করে দিলাম। এই মিলন হওয়ার পর তোর বাবার থেকে রক্ত এই রকম ভাবে বীর্য তোর মার রেহেমের মধ্যে আমি রব্বুল আলামিন পাঠাইয়া দিলাম। আমি রব্বুল আলামিন কত বড় কারিগর, তোর মার অন্ধকার রেহেমের মধ্যে আমি আল্লাহ এক ফুটা নাপাক পানি আমি আল্লাহ লালন পালন করলাম। ও গোলাম শোনো, আমি রব্বুল আলামিন কত বড় কারিগর, কত বড় কারিগর, একটু লক্ষ্য করে শোন। 7টা স্তরে আমি আল্লাহ তোরে বানাইলাম। এক নাম্বার স্তর, প্রাথমিক ভাবে তুই ছিলি নাপাক পানি, এমন নাপাক পানি যেই নাপাক পানি কত মানুষের শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়। ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ বানাইয়া তোকে দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মানুষ আমি আল্লাহ তোরে বানাইয়া দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ওই নাপাক পানিকে আমি রব্বুল আলামিন রক্তের মাধ্যমে পরিপূর্ণ করলাম। রক্তটাকে আমি আল্লাহ নাপাক পানির মধ্যে বীর্যের মধ্যে পরিপূর্ণ করলাম। ওই বীর্যটাকে আমি রব্বুল আলামিন তোর মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ সুন্দর করে গোশতের মাধ্যমে পরিপূর্ণ করলাম। শুধু তাই নয় রে গোলাম, আমি রব্বুল আলামিন ওই গোশতটাকে সুন্দর করে হাড্ডির মাধ্যমে আমি আল্লাহ সুন্দর করে সেট করে দিলাম। আবার ওই হাড্ডির উপরে আমি রব্বুল আলামিন গোশতের মাধ্যমে সুন্দর করলাম। যখন 10 মাস 10 দিন হওয়ার আগে আমি রব্বুল আলামিন তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ সুন্দর একটা মানব আকৃতি আমি আল্লাহ তোরে দান করলাম। অতঃপর আমি রব্বুল আলামিন তোর অন্তর দেহের মধ্যে আমি আল্লাহ রূহ ফুঁকে দিলাম। তুই জিন্দা হয়ে গেলি, তোর মায়ের গর্ভের মধ্যে লালাচারা আরম্ভ করলি, তোর মার কলিজার মধ্যে লাথি মারলি। ও গোলাম শোনো, আমি রব্বুল আলামিন এত বড় কারিগর। শুধু তাই না রব্বুল আলামিন বলেন দুনিয়ার কারিগর গুলো যখন কোন জিনিস বানায় অন্ধকারে বানায় না, আলোতে বানায়। জোরে কোন? আলোতে বানায়। অন্ধকারে কেউ সুন্দর করে কোন জিনিস বানাইতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি রব্বুল আলামিন তোরে 3টা অন্ধকারের মধ্যে বানাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কয়টা অন্ধকার? 3টা অন্ধকারে আমি আল্লাহ তোরে বানাইলাম। এক নাম্বার অন্ধকার হলো তোর মায়ের রেহেমের অন্ধকার। দ্বিতীয় নাম্বার অন্ধকার হলো ওই যে মায়ের পেটের অন্ধকার। তৃতীয় নাম্বার অন্ধকার হলো রেহেমের পরে একটা পর্দা থাকে, ওই পর্দার অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্যে আমি রব্বুল আলামিন তোরে বানাইলাম গোলাম। এইবার তুই বল আমার মতো কারিগর কি কেউ আছে? দুনিয়ার কারিগর অন্ধকারের মধ্যে কিছু বানাইতে পারে না, আর আমি আল্লাহ তোর অন্ধকারের মধ্যে বানাইলাম। ও গোলাম শোন, ওই অন্ধকারের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না। ওই অন্ধকার জগতের মধ্যে তোর কোনো নেতা ছিল না। ওই অন্ধকার জগতের মধ্যে তোর কোনো নেত্রী ছিল না। ওই অন্ধকার জগতের মধ্যে দুনিয়ার কোনো ক্ষমতাবান ছিল না। ওই অন্ধকার জগতের মধ্যে দুনিয়ার কোনো পাওয়ারফুল কেউ ছিল না। আওয়াজ দিয়ে বলেন ওই অন্ধকারের মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও গোলাম এইবার তুই সাক্ষী দে আমার মতো সুন্দর কারিগর কি আর কেউ হতে পারে? জোরে কোন হতে পারেনি? জোরে বলেন আপনার আমার সৃষ্টিকর্তা কে? হয় না শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন কে?
সবাই হাতটা উঠিয়ে দিয়ে বলেন কে? আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ बोल। जिक्र खुदा तू करता जा, जिक्र खुदा तू करता जाए, ये जिक्र भरा अनमोल। अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल। ऐसा दिन भी आ जाए कहार के दर पे बैठे हैं, कहार के दर पे बैठे हैं, लब खामोश ज़बां बंद जाए, आंसू अर्जा करते थे, आंसू अर्जा करते थे। उनके दर पे रोने वालों, उनके दर पे रोने वालों, अब तो कुछ तो बोल। अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल। सरकार दो आलम प्यारा आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देते हैं और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। रसूल खुदा की मुनकिर अब तू, रसूल खुदा की मुनकिर अब तो आंखें खोल। अल्लाह अल्लाह बोल बंद, बोलें ना, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल। आवाज দিয়ে বলেন আপনার আমার মালিক কে? আরো জোরে বলেন আপনার আমার মালিক কে? এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আমি রব্বুল আলামিন আসমানকে বিনা কারণে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি রব্বুল আলামিন ওই আসমানকে সৃষ্টি করেছি বান্দা একমাত্র তোমার গোলামি এবং তোমার উপকার করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আরো জোরে কোন? জমিন কে সৃষ্টি করেছেন? বুঝলাম না, পারগেঞ্জের মুসলমানের ঈমান এত লো হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আপনার আমার মালিক কে? আর জোরে বলেন আপনার আমার মালিক কে? কোরআনের কথা বললে কোনো সমস্যা আছে? আল্লাহর কথা বললে কোনো সমস্যা আছে? রাসূলের কথা বললে কোনো সমস্যা আছে? ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, বাংলার জমিনটা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা ইমানদার মুসলমানদের বাংলাদেশ। জোরে কোন ঠিক না বেঠিক? চান কি চান না? ইসলাম আসুক আমরা চাই কি চাই না? যেই দল আসুক না কেন একটা কথা বলে দিতে চাই, ইসলাম ছাড়া বাংলাদেশের মধ্যে আল মুসলমানরা আর কাউকে মেনে নিবে? ও মুসলমান, আল্লাহ আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, দেখো ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমানটা দেখো, এই আসমানটা আমি আল্লাহ বানাইছি। কিন্তু নাস্তিক আর মুরতাদা বলে না না, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ আবার কে? যা চোখে দেখি না এটা আমরা মানি না। আচ্ছা আপনারা বলেন, অনেক জিনিস কিন্তু আমরাও চোখে দেখি না। বাতাস কখনো দেখছেন? ভূমিকম্প হয়েছে দেখছেন? আজকে সকালে তো হয়েছে, জানেন আপনারা? আজকেও হয়েছে। ভূমিকম্প দেখেন নাই? বাতাস দেখেন নাই? বিশ্বাস করেন কি করেন না? যাই তো নয়, বাতাস সার ঘরে ঢুকা বলেন কি বলেন না? তো বাতাস দেখি নাই, অনেক জিনিস আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি এটা আছে।
কথা কয় না। একটা ঘটনা মনে বলে দিমু। দেখেন, উমাইয়া খেলাফতের আমলে বাদশাহ মাহদী নামক একজন বড় বাদশাহ ছিল। তৎকালীন জমানার সবচেয়ে বড় আলেম ছিল ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো আপনারা? আমরা যার মাযহাব, যার মত অনুযায়ী চলি, তিনার নাম হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তার মূল নাম হলো নু'মান বিন সাবেত। মূল নাম কি? নু'মান বিন সাবেত। আর তার উপাধি হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানা একবার ওই বাদশাহ মাহদীর আমলে একবার এক নাস্তিক ইউরোপ থেকে আসছে, আইসা ডাকদা বলতেছে, ও বাদশাহ মাহদী, কি দরকার এই যা দেখো না তার উপর বিশ্বাস করা, আল্লাহ তাআলা বাদ দাও, তোমরা আসো আমাদের সাথে যুক্ত হও, আমরা তোমাদেরকে লালে লাল করে দেবো। দেখো না আমাদের ইউরোপ আমেরিকা কত উন্নত, তোমাদের এই দেশের এই অবস্থা, আমাদের সাথে হাত মিলাও, তাহলে আমরা তোমাদেরকে ধনী বানিয়ে দিব। ইমাম মাহদী ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি সেটা বলো। আল্লাহর বাদ দিয়ে দাও, আল্লাহ বলতে কিছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, বাদ দাও। এখন ইমাম বাদশাহ মাহদী ডাক দিয়ে বলে, আল্লাহ আছে, আমি তোমার প্রমাণ দিয়ে দেবো। তুমি যদি প্রমাণ দিতে পারো, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ব। আর যদি তুমি প্রমাণ না দিতে পারো, তাহলে তুমি আমার সাথে, আমরা যেই আল্লাহরে মানি না, তুমি আমাদের ধর্মের লোক হয়ে যাইবা। এবার ইমামে আজম বাদশাহ মাহদী ডাক দিয়ে বলেছে, ঠিক আছে, আমার একদিনের সময় দাও, আজকে দিনের মধ্যেই আল্লাহ আছে আমি পরিচয় দিয়ে দেবো। তিনি তার এলাকার সব আলেমদেরকে ডাক দিছে, ভাই আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেমকে একটু বলো। একজন ডাক দিয়ে বলতেছে, দেখেন আমাদের এলাকা না, কিন্তু আমাদের এলাকার, আমাদের যে নদী দজলা নদী, ওই দজলা নদীর ওপার একজন আলেম থাকে, খুব বিচক্ষণ, খালি আলেম না, সাথে বিচক্ষণ লোক। উনাকে যদি আনতে পারেন, তাহলে হয়তোবা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একদিকটা তার যেমন ইলম, দ্বিতীয় নাম্বার আবার হেলমও আছে, খুব বুদ্ধিমতী, খুব বুদ্ধিমতা একজন লোক। বলে নাম কি? বলে নু'মান বিন সাবেত। ও ঠিক আছে, তারে গিয়ে আমার সালাম দাও এবং আমাদের বিষয়গুলি তাকে বলো, সেই জন্য এসে আমাদের এই বিষয়টাকে সমাধান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এক মন্ত্রী গ্রুপ চলে গেছে দজলার ওপার। নু'মান বিন সাবেত ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বাড়িতে গিয়া যায়, দেখে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বসে বসে কিতাব মোতালা করতেছে, কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। যা বলতেছে, খলিফায়ে মাহদী আপনাকে বলছে যাইতে। এক নাস্তিক তাকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আছে এটা আপনার পরিচয় করে দিতে হবে। ইমাম আজম ইমাম আবু হানিফা বলতেছে, ভাই আমি যাইতে পারি, শর্ত আমার মাই যদি আমার অনুমতি দেয়। সুবহানাল্লাহ। বলেন বাদশাহ বলছে, বাদশাহ বলেন যা বলেন, আমার মার চাইতে বড় কোনো বাদশার কেউ নাই, আমার মায়ের অনুমতি দিলে আমি। সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার মার কাছে গিয়ে বলতেছে, মা একটা চ্যালেঞ্জ আসছে, বাদশাহ আমারে ডাকছে, আপনি বললে যাব, নয়তো যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, বাবা এটা তো ইসলামের অনেক বড় বিষয়, আজকে যদি খলিফা মাহদী যদি হেরে যায়, তাহলে ইসলাম হেরে যাবে। ও বাবা, আমি দোয়া করে দিলাম, রব্বুল আলামিন তোমার সিনার মধ্যে আল্লাহ পাক তার গায়বী ইলমকে আল্লাহ দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যাইতে পারো। দোয়া দিয়ে দিল বুকের মধ্যে জড়াইয়া। সন্তানকে যখন বলল যাও, তুমি চলে যাও, এইবার ওইয়া ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ডাক দিয়ে বলে, আপনারা চলে যান, আমি আমার সময় মতো উপস্থিত হয়ে যাব, চিন্তা করবেন না। রব্বুল আলামিন, অবশ্যই রব্বুল আলামিন মুসলমানদেরকেই চূড়ান্ত বিজয় দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা চলে যান। কয়টার মধ্যে থাকতে হবে? রাত 10টার মধ্যে থাকতে হবে।
বিশাল আয়োজন করা হয়েছে, সব নাস্তিক মুরতাদরা বসা, মুসলমানরা বসা। রাত 10টা বেজে গেছে, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এখনো আসে না। লক্ষ্য করে দেখলো ইমাম খলিফায়ে মাহদী বলতেছে, কই তোমাদের ইমাম সাহেব হুজুর, কই নু'মান বিন সাবিত, কই ইমাম আজম আবু হানিফা? সে তো আসতেছে না। করে আসবে 10টা বাজার সময়, দেখে 10টা বাজে, ইমাম সাহেবের খবর নাই। 11টা বাজে, ইমাম সাহেবের খবর নাই। 12টা বাজে, ইমাম সাহেবের খবর নাই। এইবার ওই নাস্তিক ডাক ডাক আইব কেমনে? তার কাছে কোনো জ্ঞানই নাই, আল্লাহ বলতে কিছুই নাই, আর আপনাকে মোল্লায় ভয় পেয়ে গেছে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, বলা ঠ্যাংটা নামা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। মোল্লা ভয় পেয়ে গেছে। এই কথা বলার পর কিছুক্ষণ পর সবার মনটা খারাপ। আরে হুজুরে কইলাম আইতে, না এলে কইতেন, আসুন না বাস। আপনি আমাদেরকে ডেট দিয়ে এখন এত আন্তর্জাতিক নাস্তিকদের সামনে আপনি আমাদেরকে কি করলেন? অপমানিত করলেন। একটু পর যখন সবার মন খারাপ, লক্ষ্য করে দেখে একজন লোক খুব তাড়াতাড়ি করে দৌড়ে আসতেছেন। বাসা যায় আল্লাহু আকবার কয়েন, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দৌড়ে আসতেছেন। তাকায় দেখে, কি ব্যাপার, কি ব্যাপার হুজুর, এত আসতে দেরি কেন? কার কোয়েন না, রাস্তা বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে আমার বাড়ি তো নদীর ওই পার, তো নদীর ওই পার আসছি, রাত্র হয়ে গেছে, আইসা দেখি নদীর পারে কোনো নৌকা নাই। কি নাই? জোরে কন্যা, কি নাই? নৌকা নাই। কি করব চিন্তা করলাম, অনেকক্ষণ চিন্তা করতেছি। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর ওই পারে, আপনাদের ওই পারে একটা বিশাল গাছ। গাছের দিকে তাকায় আছি, হঠাৎ দেখলাম গাছটা একা একা কাইটা তক্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? তক্তা হয়ে গেছে। তক্তা হওয়ার পর সবাই আশ্চর্য হয়ে গেছে। তারপর কি হলো? বলে তারপর দেখলাম ওই তক্তাগুলি ওই পার থেকে এই পারে ভাইসা চলে আসে। এখন আমি তক্তার দিকে তাকাই আছি, তক্তা দিয়ে কি করব? হঠাৎ দেখলাম ওই তক্তাগুলি একা একা নৌকা হয়ে যাইতেছে। আর এটারে আমরা কি কই, সুবি বা পুত্তা। এটি দেখলাম নদীর থেকে ওইটা একা একা নিজে নিজে লাগতেছে। অতঃপর আমি চিন্তা করলাম কেমনি কি হইতাছে। অতঃপর আবার আমি লক্ষ্য করে দেখলাম নৌকাটা অটোমেটিক পানির মধ্যে চলে গেছে। আমিও নৌকার উপর উঠে বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম নৌকাটা মাঝবিহীন আমাকে এই পার থেকে ওই পার পাঠিয়ে দিচ্ছে। এখন আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, ঠিক আছে, সওয়াব পেয়ে গেছে। এখন সবাই আশ্চর্য। ওই নাস্তিক একটু পর ডাক কয়, নু'মান বিন সাবিত, তোমারে মনে করছিলাম তুমি খুব চালাক জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো বোকা দুনিয়ার মধ্যে আরেকটা নেই। বলে কেন? কারে মিয়া, একটা গাছ এমনি কাইটা হয়ে গেল, একটা গাছ কাইটা তক্তা হয়ে এমনি উপরে চলে আসলো, মিস্ত্রি ছাড়া এমনি নৌকা হয়ে গেল, অতঃপর মাঝি ছাড়া নৌকা তোমারে এই পারে নিয়ে আসলো। তুমি কি মিয়া আমাদেরকে কি বুঝাও? বোকা পাইছো? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুস্কি একটা হাসি দিয়া কয়, বোকা আমি না, বোকা যে আপনি। এটা ঠিকই আছে, আপনি যে একটা পাগল, এটা ঠিকই আছে। বলে কেন? বলে আপনি যেই প্রশ্ন করেছেন বাদশাকে, এই প্রশ্নের উত্তর আপনারটা আপনি দিয়ে দিয়েছেন। বুঝেন নাই মনে হয়, আপনারটা আপনি দিয়ে দিয়েছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও খলিফায়ে মাহদী, আপনি লক্ষ্য করে শুনুন, এই নাস্তিককে বলে দেন। এই নাস্তিক বলেছে আল্লাহ বলতে কিছু নাই, এই আসমান এমনি এমনি সৃষ্টি হয়েছে, জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে, চন্দ্র তারাগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই নাস্তিকটা বলেছে। কিন্তু আমি নু'মান বিন সাবিত ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলি, এই আসমান একজন সৃষ্টিকর্তা আছে, এই জমিনের একজন সৃষ্টিকর্তা আছে, চন্দ্র বড় সূর্য বড় সব কিছুর একজন সৃষ্টিকর্তা এবং একজন কারিগর আছে। যদি তাকে আওয়াজ দিয়ে বলেন, সেই মালিকটাকে একবার আওয়াজ দিয়ে বলেন।
বলেন আসমানটা কে বানাইছে? আর জোরে বলেন আসমানটা কে বানাইছে? জমিনটা কে বানাইছে? চন্দ্র সূর্যকে কে বানাইছে? ওই মুহূর্তের মধ্যে নু'মান বিন সাবিত ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও খলিফায়ে মাহদী শুনুন, এই নাস্তিককে বলে দেন যদি এই রকম ভাবে ওই গাছটা যদি কোনো কাঠুরিয়া ছাড়া কাটতে না হয়, যদি ওই কাঠগুলো একাকি এই পার আসতে না পারে, যদি কোনো মিস্ত্রি ছাড়া কোনো নৌকা না হয়, যদি মাঝি ছাড়া নৌকা চলে যদি উপরে যেতে না পারে, তাহলে এই নাস্তিককে বলেন এত সুন্দর আসমান যদি কোনো নৌকা কোনো মিস্ত্রি ছাড়া যদি না হয়, মাঝি ছাড়া যদি নৌকা পার না হয়, এই নাস্তিককে বলেন একটু প্রশ্ন করেন এত সুন্দর আসমান কি এমনি এমনি হয়ে গেল? এত সুন্দর জমিন কি এমনি এমনি হয়ে গেল? এই সূর্যটা কি এমনি এমনি হয়ে গেল? এই চন্দ্রটা কি এমনি এমনি হয়ে গেল? এত সুন্দর মানুষ দেখো, এই যে নাপাক পানি দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে, এই মানুষটা কি এমনি এমনি হয়ে গেল? না না, এমনি এমনি হয় নাই। এই মানব দানব আসমান জমিন সব কিছুর সৃষ্টিকর্তার মালিক হলো একমাত্র আল্লাহ। এইবার যখন এই কথা ইমামে আযম ইমাম আবু হানিফা বলতে লাগলো, ওই নাস্তিক এই রকম হেট হয়ে গেল। আসলে তো এই রকম ভাবে আসমান একজন সৃষ্টিকর্তা আছে, জমিনের একজন সৃষ্টিকর্তা আছে। এই কথা বলতে দেরি ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ভাই এইবার তোমার উত্তর বলো। চোখের পানি ছেলে ওই নাস্তিক ডাক দিয়া বলে, ও নু'মান বিন সাবিত তোমার হাতটা দিয়ে দাও। সাথে সাথে তার হাতের মধ্যে হাত রেখে কালেমা শাহাদাত পড়া আরম্ভ করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। ওই আসমানের দিকে তাকাইয়া দেখো, ওই আসমানটাকে আমি আল্লাহ খেলার চলে বিনা কারণে আমি আল্লাহ বানাই নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ওই আসমান আমি আল্লাহ বানাইলাম তোর গোলামের জন্য, আমি আল্লাহ জমিনকে বানাইলাম তোর গোলামের জন্য, চন্দ্রকে বানাইলাম আমি আল্লাহ তোর গোলামি করার জন্য, সূর্যকে বানাইলাম আমি আল্লাহ তোর গোলামি করার জন্য, গাছকে আমি আল্লাহ বানাইলাম তোর গোলামি করার জন্য, বাতাসকে আমি আল্লাহ বানাইলাম তোর গোলামি করার জন্য, আগুনকে আমি আল্লাহ বানাইলাম তোর গোলামি করার জন্য। পুরা কুল কায়নাত বান্দা তোর গোলামি করে, আর তুই একমাত্র গোলামি করবি হলো আমি আল্লাহর। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন একমাত্র বান্দা তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। ও বান্দা শোন, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানানোর পর ও বান্দা এক পর্যায়ে তুই আমি আল্লাহর সাথে শিরিক করলি। বানাইছি আমি আল্লাহ, কিন্তু তুই ডাক দে বলস না তুই বা তুমি বানাও নাই, অন্য কেউ বানানোওয়ালা আছে। ও বান্দা আমি তোরে এত সুন্দর করে বানানোর পর, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে বানানোর পর তুই আমি আল্লাহর সাথে শিরিক করলি, আমি আল্লাহর সাথে কুফরি করলি। ও বান্দা শোন, মনে রাখ একদিন কিন্তু আমি আল্লাহর সামনে তোর হাজির হতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? হাজির হতে হবে কি হবে না? আর জোরে কোন হাজির হতে হবে কি হবে না? তাহলে হাজির যদি দিতে হয় তাহলে কেন আল্লাহর সাথে শিরিক করব? হাজির যদি দিতে হয় তাহলে আল্লাহর সাথে কেন কুফরি করব? হাজিরা যদি দিতে হয় রব্বুল আলামিনের দরবারে যদি দাঁড়াইতে হয় তাহলে কেন মানুষকে তোমরা কষ্ট দাও? রব্বুল আলামিনের দরবারে যদি দাঁড়াইতে হয় তাহলে কেন চুরি করো? রব্বুল আলামিনের দরবারে যদি দাঁড়াইতে হয় তাহলে কেন টেন্ডারবাজি, ঘুষ খাও, সুদ খাও, কেন মানুষকে ধোঁকা দাও? তাহলে বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই কারণে মুসলমান বুঝতে হবে, পারগেঞ্জারা মুসলমান বুঝতে হবে, তুমি যা করো না কেন আল্লাহর দরবারে তোমার আমার একদিন দাঁড়াইতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোন আমি আল্লাহর সামনে তোর একদিন দাঁড়াইতে হবে, আমি আল্লাহর সামনে তোর দাঁড়াইতে হবে। দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না, মৃত্যু তোর বরণ করতে হবে, কিয়ামত একদিন হবে, আমি আল্লাহর সাথে তোর দাঁড়াইতে হবে, পাই টু পাই হিসাব তোর দিতে হবে। এক জাররা পরিমাণ হিসাব গরমির হলে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই।
যে এইভাবে ঠিক কইছেন, মনে হয় আপনাকে চারপাশে আর্মি দাঁড়ায় রয়েছে, গুল্লি করে দেব। হক কথা বলতে কারো কোনো সমস্যা আছে? আওয়াজ দিয়ে বলেন, হক কথা বলতে কারো কোনো সমস্যা আছে? ইসলামের কথা বলবো, কাউকে ভয় করা যাবে? রসুলের কথা বলবো, কাউকে ভয় করা যাবে? মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ভয় করে? কিরে ওহি আইতাছে, জোরে কন, আমরা কারে ভয় করি? আরো জোরে কন, জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? বলবো বলবো না না, ঠিক কইছেন যে এইভাবে ভালো আছে। মমতাজ আপারে ঢুকাই দিচ্ছে, নয়তো মমতাজ আপা যদি এই গান আইতো, পার গেঞ্জারা উড়া পুরা পুরা একটাও থাকতো না। কথা কন না কেন? তবে এটা নিয়ে আফসোসের কোনো বিষয় না। মনে রাখেন, জান্নাতের মধ্যে মানুষ কম হবে, জাহান্নামে লোক বেশি হবে। কথা কয় না? জান্নাতের মধ্যে মানুষ কম হবে, জাহান্নামের মধ্যে মানুষ বেশি হবে। গুনার জায়গায় মানুষ বেশি হবে, ভালো কাজে মানুষ কম হবে। আবার হইতো যদি মহিউদ্দিন সাহেব বিরিয়ানির ব্যবস্থা করতো, তাইলে দেখতেন শেষে দেখতেন লোকের আর লোকারণ্যিত জায়গা দেওয়ারই আছে। বোঝা যায় হাজারো মুমিনের মধ্যে আপনারা সত্যিকারের মুমিন, আপনারা বিরিয়ানির জন্য আসেন নাই, আল্লাহর জন্য আসছেন। কথা কন না কেন? একটু বইলা শেষ করে দেই, হুজুর মনে চলে আসবো 3 মিনিটের মধ্যে। বলবো বলবো বলবো, আমার সাথে সবাই সুর দিতে পারবেন তো? একটু আওয়াজটা বাড়ান। পারবেন পারবেন পারবেন? বলবো বলবো, একটু হাত তুলে। সবাই রাজি? বলে, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? বলেন, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? জোরে কোন, ঠিক না বেঠিক? জোরে কোন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? মসজিদেরই কোণে বসে তাসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। জোরে কয় না? মসজিদেরই কোণে বসে তাসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। করতে বিচার ওই জালিমের আইরে মুজাহিদ, করতে বিচার ওই জালিমের আইরে বিন ওয়ালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত?